একদিন খুব সাধারণ একটা প্রশ্ন মাকে করেছিলাম। শাড়িগুলো তুমি কখনো ফেলে দাও না কেন মা? এত পুরনো হয়েও কেন এত যত্ন করে আলমারিতে গুছিয়ে রাখো? মা একটু হেসে খুব শান্ত গলায় বলেছিল, শাড়ি কখনো বাতিল হয় না রে। কারণ শাড়ি শুধু একটা পোশাক নয়, এটা একজন নারীর সম্পদ, তার সম্মান, তার স্মৃতি। মায়ের কথা শুনে তখন মনে হয়েছিল সত্যিই তো, প্রতিটা শাড়ির সাথে জড়িয়ে থাকে একটা সময়, একটা অনুভূতি, একটা গল্প। কোনোটা হয়তো প্রথম পুজোর, কোনোটা বিয়ের, কোনোটা আবার কোনো বিশেষ দিনের। সময় যত যায় শাড়িগুলো পুরনো হয় ঠিকই, কিন্তু তার ভেতরের স্মৃতিগুলো আরও গভীর, আরও অমূল্য হয়ে ওঠে। তাই শাড়ি শুধু আলমারিতে রাখা কাপড় নয়, এগুলো আসলে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে যত্ন করে ধরে রাখার এক নিঃশব্দ উপায়। মা আরও বলেছিল, রাজার যেমন সিংহাসন তার গৌরব, তার ক্ষমতার প্রতীক, তেমনি একজন নারীর শাড়ি তার সৌন্দর্য, আত্মসম্মান, তার পরিচয়ের প্রতীক। রাজা যেমন তার রাজত্বকে ভালোবেসে গুছিয়ে রাখে, যত্ন করে আগলে রাখে, তেমনি নারীও তার শাড়িগুলোকে ঠিক এইভাবে আগলে রাখে। আমি তখন বুঝতে শুরু করলাম, শাড়ির ভাঁজে ভাঁজে শুধু কাপড় থাকে না, থাকে এক নারীর জীবনের ছাপ। সেই শাড়িগুলোই হয় তার নীরব সঙ্গী, সুখে দুঃখে, উৎসবে, একাকিত্বে। মা শেষমেশ বলেছিল, নারী শুধু শাড়ি গুছিয়ে রাখে না, সে গুছিয়ে রাখে একটা সংসার, একটা বাড়ি, একটা পৃথিবী। যেমন শাড়ি প্রতিটা ভাঁজ ঠিকঠাক করে সাজায়, তেমনি যত্ন, ভালোবাসা আর ত্যাগ দিয়ে ধীরে ধীরে গড়ে তোলে একটা ঘর, যেখানে থাকে শান্তি, উষ্ণতা আর সম্পর্কের বন্ধন। সেদিন আমি বুঝেছিলাম, শাড়ি আসলে কোনো সাধারণ জিনিস না, এটা একটা উত্তরাধিকার, একটা অনুভূতি, একটা অমূল্য সম্পদ, যা সময়ের সাথে হারায় না, বরং আরও গভীর হয়, আরও আপন হয়ে ওঠে। আর একজন নারী তার শাড়ির মতোই নিঃশব্দে ধীরে ধীরে ভালোবাসা দিয়ে গড়ে তোলে নিজের একটা সুন্দর পৃথিবী। সেদিনের গ্রে কটন শাড়ি আর হোয়াইট স্লিভলেস ব্লাউজে নিজেকে যেন এক অন্যরকম লাগছিল। খুব সিম্পল, তবুও একদম এলিগেন্ট। হালকা মেকআপে নিজের স্বাভাবিক সৌন্দর্যটাই যেন আরও ফুটে উঠেছিল। প্রিয় মানুষের বাড়ির ছোট্ট গেট টুগেদার, হাসি, আড্ডা আর নিজের মতো করে কাটানো